লাস্ট মান্থ 1-2 মাসের মধ্যে আমি একটা 9 লাখ টাকা প্রায় 9 লক্ষ টাকাতে শুধু গেলে আমার আর্নিং থেকে নিজে আর্নিং করে 9 লক্ষ টাকাতে ওয়েবসাইটের একটা শেয়ার কিনছি 20%। ওইখান থেকে একটা ভালো আর্নিং ট্রেনিং হয়, এটা সবটা আমার আর্নিং থেকে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বেস্ট তিনে ছিলেন না? বেস্ট তিনে? হ্যাঁ না, পার মান্থ হয়ে যায় $1100-1200 এরকম হয়ে যায়। মাশাআল্লাহ, ঠিক আছে, তো ভালো। মনে করেন আমার লাস্ট মান্থে একটা লোগোর কাজ ছিল $1250, টোটাল বাংলাদেশি টাকা 1,43,000 টাকার মতো হয়েছে। মাশাআল্লাহ, তো আমি বুঝি না আপনার যে আর্নিং টার্নিং করেন মিষ্টি মুষ্টি কই, মানে আমি তো মানে অনলাইনে পড়ে তো মানে লস দেখতেছি আমি। আচ্ছা, অফলাইনে পড়ে একটা লাভ আছে, মিষ্টি খাওয়া যায় না, ওটা প্রতিশোধ নিতাছি। মানে এই যে আপনাদের মানে আমাদের বাতিজা হইছিল বলছিল মিষ্টি খাওয়াবেন, খাওয়ান নাই। কিভাবে আর্নিং করা যায়, কারণ আগের পরে ফাইবার যাবে, কারণ ফাইবার আসলে ইসরায়েলি প্রতিষ্ঠান, তো বেমানি করবেই আগের পরে নষ্ট হইবে আর কি। তো তো আপনার একটু পরিচয় টরিচয় দেন, আমরা আপনার সঙ্গে জানি আপনার নাম আর আপনি কি করেন এটা শুনি আমরা। আমি মাহমুদ হাসান শুভ্র। আচ্ছা, আমি আপনার তিন নম্বর ব্যাচের আমি একজন স্টুডেন্ট ছিলাম, এক স্টুডেন্ট। আমি আপনার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শিখছি, ডিজিটাল মার্কেটিং শেখার পরে এখন প্রফেশনটা চেঞ্জ করে এখন গ্রাফিক ডিজাইনার আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেত্রকোনা থেকে আমার ডিস্ট্রিক্ট নেত্রকোনা। আচ্ছা আচ্ছা, তো ভাই এখন যে গ্রাফিক ডিজাইন করতেছেন, মানে এখন কি মানে চাকরি করেন নাকি না ইন্ডিভিজুয়ালি, না নিজের জন্যই করতেছেন, মানে নিজে? অলরেডি গ্রাফিক ডিজাইনার দুইটা আমার এজেন্সিতে রিমোট জব করতেছি, একটার সাথে শ্বশুরে যে আর এমনি লোকাল মার্কেটে কাজ করতেছি, ফাইবার ফ্রিল্যান্সার.কমে কন্টেস্টে অংশগ্রহণ করতেছি, এমনি চলতেছে। মাশাআল্লাহ। আচ্ছা, তো প্রথম আপনি যখন মনে করেন এই যে আমি বললাম না আপনার, এই যে আগে বললাম যে মানে ক্লায়েন্ট হান্টিংটা করে না, ক্লায়েন্ট হান্টিংটা করে কেমনে ক্লায়েন্ট পাইতে, ক্লায়েন্টের সোর্স গুলো আপনি যে মার্কেট প্লেসটা বুঝাইছিলেন, ডিজিটাল মার্কেটিং যখন ক্লাস করে যে মার্কেট প্লেসটা বুঝাইছিলেন, ফাইবারে দেখাইছিলেন, গিগ আপলোড দিয়ে অর্ডার করে এটু যেটা আপনার অনুযায়ী আমি সবকিছু করতেছি এখন পর্যন্ত। এই জন্য আমি লাস্ট টাইম আমি একটা ক্লায়েন্ট পাইছি $400 এর লোগোর কাজটা রেখে ব্যবসা করে রেডি করতেছি, পরে আমরা মিটিংটা শেষ করে লোগোর কাজটা করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, $400 তো মানে গ্রাফিক ডিজাইনার, অনেকে বলে গ্রাফিক ডিজাইনার বলে টাকা কম, কই টাকা কম আমি তো দেখি না। $400 যদি পাওয়া যায় একটা প্রজেক্ট থেকে, তো মাশাআল্লাহ বহুত টাকা পয়সা। না, পার মান্থ হয়ে যায় $1100-1200 এরকম হয়ে যায়। মাশাআল্লাহ, ঠিক আছে, তো ভালো। মনে করেন আমার লাস্ট মান্থে একটা লোগোর কাজ ছিল $1250, টোটাল বাংলাদেশি টাকা 1,43,000 টাকার মতো হয়েছে। মাশাআল্লাহ, তো আমি বুঝি না আপনার যে আর্নিং টার্নিং করেন মিষ্টি মুষ্টি কই, মানে আমি তো মানে অনলাইনে পড়ে তো মানে লস দেখতেছি আমি। আচ্ছা, অফলাইনে পড়ে একটা লাভ আছে, মিষ্টি খাওয়া যায় না, ওটা প্রতিশোধ নিতাছি। মানে এই যে আপনাদের মানে আমাদের বাতিজা হইছিল বলছিল মিষ্টি খাওয়াবেন, খাওয়ান নাই, ওটা আমাদের কাটকুট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না তাহলে ঠিক আছে, ওকে ফাইন, তাহলে সমান সমান ভালো। আচ্ছা, বাচ্চাটা কেমন আছে? যে আপনি আপনারে খাওয়ানোর কথা ছিল না, ওইটা আমি খেয়ে ফেলতেছি, আর আমার যেটা খাওয়ানোর কথা ছিল ওইটা আপনি খেয়ে ফেলতেছেন। আচ্ছা আচ্ছা, না আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। আসলে আমি ছবি টবি দেই না, কারণ আমি একটা ডরাই, ওই যে মুখ লাগার যে বিষয়টা আছে না, মানে মানুষের লাগে, মানে চোখ লেগে যায়, বুঝছেন? এই কারণে আমি আর্নিং স্ক্রিনশটটা কম দেই, বুঝছেন? ওই যে প্রচুর সমস্যা এগুলো আসলে আমি ওই যে আমি ওইটা আপনি সবসময় আপনি কিন্তু আমাদেরকে আপনার ফাইবার, নিজের ফাইবারটাও দেখেন নাই, অরিজিনাল ফাইবারটাও দেখেন। আমি কি করি, আমার কাছের জন্য মানুষের খুব ক্লোজ ছাড়া নিজের ফাইবারটা ওদেরকে দেখেন। ভাই এর থেকে মজার বিষয় হলো ক্লায়েন্ট তো চুরি হয়, বুঝছেন? দেখাইতে গেলে তো আরেক ঝামেলা, বুঝছেন? মনে করেন গিয়ে মেসেজ দেয়, ভাই তোমার এই অবস্থা, এই বুঝছেন? গিয়া মনে করেন আমি যেই কাজ করি, ধরেন যেই প্রজেক্ট করি, ধরেন ওই গিয়া বলে কি অর্ধেক দাম দেয়, দিয়ে আমার স্টুডেন্ট ধরেন গিয়ে মেসেজ দেয় যে এই আমি প্রজেক্টটা করে দেবো, রুহিত ভাই তো করে, আমি তো ওনার টিমের সদস্য, আমি তোমার অর্ধেকে করে দিই, বুঝছেন? এই হলো সমস্যা, এই কারণে দেখাই না আর কি। এখন তাও দেখাই, 2-3টা প্রজেক্ট মাঝখানে দেখাইছি, নাহলে তো মানুষ বুঝে না, ধরেন যদি রিয়েল লাইফ এক্সাম্পলগুলো না দেওয়া হয়। না, আবার রিসেন্টলি দেখতেছি যে আপনার নামে ফেক আইডি কইলে দিলে ক্লায়েন্ট নিয়ে হ্যান্ডেল করে জালিয়াতি করতেছে। না হোক, এগুলো ভালো, আমি তো আমার আপনাকে বলতে বলি আল্লাহু আকবার। না এগুলো স্বাভাবিক, বুঝছেন? এটা একটা মার্কেটিং, হ্যাঁ, একটা ব্র্যান্ডিং। একটা পেজে যদি 1.5 লাখ মানুষ থাকে, 1.5 লাখ মানুষ থাকলে 10-15 জন তো খারাপ থাকবে, এটা স্বাভাবিক বিষয়, বুঝছেন না? এগুলো নিয়েই চলতে এবার, এটাই লাইফ। হ্যাঁ, আচ্ছা, তো আমি যেটা মনে করি মানে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি, আপনার সাথে আমি 5 মাস আপনার আন্ডারে আমি কোর্স করছি, আপনি আমার প্রথম ফ্রিল্যান্সিং সেক্টরে, আপনি আমার গুরু, আপনি আমার টিচার। না, আমি আপনার সাথে 5 মাসে আমি এই জিনিসটা শিখতে পারছি যে শুধু শিখলেই হবে না, কাজটা শিখলে, স্কিলটা অর্জন করলে হবে না, স্কিলটাকে প্রপার ব্র্যান্ডিং করতে হবে, ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ব্যাপারটা আছে, ওটা না করতে পারলে ফ্রিল্যান্সিং সেক্টরে কেউ সাকসেস হতে পারবে না, এটা আমার মতে আর কি, আমার অভিজ্ঞতা থেকে। এই জন্য আমি আপনার কাছ থেকে যে ব্র্যান্ডিংটা, ক্লায়েন্ট কেমনে হান্টি, তারপর মার্কেটপ্লেস গুলো ধারণাটা পাওয়াতে আমি এখন মনে করেন আমি গ্রাফিক ডিজাইন করি, তো আর এই ট্রিক্স গুলা কাজে লাগে, এখন আমি ক্লায়েন্ট জেনারেট করি, সবকিছু হ্যান্ডলিং করে নিই।
হ্যাঁ, এই কথাটা আমি প্রতিটা লাইভের মধ্যে একটা কথা বলি যে দেখেন আসলে কাজ শিখা লাভ নেই। আপনি যদি নিজের কাজ যদি সেল করতে না পারেন, যেমন আমরা যে পড়ালেখা করছি, আমরা তো ইন্টার মানে কেউ বিবিএ কেউ মাস্টার শেষ করছি, তো এই যে এগুলো করছি মানে আপনি সব শেষ করলেন কিন্তু মানে দেখা গেলো দিন শেষে আপনি চাকরি করলেন না, ঘরে বসে থাকলেন, হ্যাঁ তাহলে তো লাভ নাই। তো সেম বিষয় এই জায়গায় যদি আপনি কাজ শিখলেন বাট আপনি কাজ পাইলেন না, এই কাজ শিখা তো লাভ নাই। আপনি যত গুরুই হন না কেন, যেমন আমার সাথে যারা যারা কাজ শিখছে 5-6 বছর আগে, অনেক মানুষ আমি চিনি যারা আমার থেকে ভালো এক্সপার্ট, কিন্তু তারা আমার থেকে ভালো শিখায় না, তারা শিখাইতেছে না বা দেখা যায় তারা কাজ করতেছে না। কারণ শিখে থাকলে তো হবে না, আপনি তো কাজ করতে হবে। তো কাজ করতে জানতে হলে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে হবে, আপনার কিছু সফট স্কিল থাকা লাগবে, কীভাবে কাজ পাওয়া লাগে, কীভাবে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলা লাগে। আসলে কোর্সের মধ্যে আমি তো সবাই সমানই বলি, হইতে পারে কেউ আর্নিং করতেছে কেউ করতেছে না, কারণ সবাই তো আপনার মতো পরিশ্রমী না। মল অফ দ্য স্টোরি, যে পরিশ্রম করবে সে সাকসেস পাবে। একজন মানুষের অনেকজন ট্রেনার থাকতে পারে, হ্যাঁ তার অনেকগুলো স্ট্র্যাটেজি থাকতে পারে, সে নিজে যদি কাজ না করে তারা খাওয়াই দেওয়া পসিবল না। আমার কাজ হলো কেউ আমার কাছে আসছে টাকা পয়সা দিয়ে মানে ভর্তি হয়েছে, এখন সে আমার বিশ্বাস করে আসছে, সে আমার অনলাইনে ভিডিও দেখে আসছে, আমার কাজ হলো তারা প্রপারলি শিখানো। বাকিটা সে কতটুকু শিখবে কতটুকু পরিশ্রম করে কিন্তু তার উপর ডিপেন্ড করে, খাওয়াই দেওয়া কিন্তু পসিবল না হয়, কাজ করতে হবে। আপনি কাজ করছেন বিদে আলহামদুলিল্লাহ আজকে আপনি সাকসেস, আব্বা আমার সাথে দাঁড়াইতে পারতেছেন, ফ্যামিলির দায়িত্ব নিতে পারতেছেন, এটা দেখে আসলে ভালো লাগে, খুশি লাগে। মাঝে মাঝে এরকম ভিডিও কেন করি আসলে, যাতে মানুষ যাতে না বুঝে যেটা বাটপারি হইতেছে, যে আমরা ধরেন ফেক কিছু শিখাইতেছি বা ধরেন আসলে ক্লাস নেই কিনা না, এগুলো বোঝানোর জন্য মাঝে মাঝে এরকম ভিডিও করা আর কি, যাতে মানুষের ভুলটা ভাঙে। আর এখন তো ভাই দেখাইতে হয়, একটু না দেখালে সমস্যা আছে, তাহলে বুঝবে যে সবার মতো আমরা মনে হয় টাকা পয়সা নিয়ে ভাগি, কোর্স টোর্স না করাইয়া, এই কারণে কি ভিডিও। আমি একটু কথা বলি, আপনি যখন প্রথম আমাদের ক্লাস ছিল তখন প্রথম ক্লাসে জিজ্ঞেস করছিলেন যে আপনি কেন মনে হয়েছে আমার কাছে কোর্স করা উচিত, তখন আমি জবাব দিয়েছিলাম, এই জবাবটা আমি এখনো বলতেছি যে আমি আপনার লাইভ ছিল যে আপনি ক্লাস কোর্স শুরু করতে চান, এমন লাইভ কিন্তু ফেসবুকে অনেক আসে, এমন অ্যাপস অনেক আসে। তারপর আপনি এখানে আমি কমেন্ট করছিলাম লাইভের মধ্যে যে আপনি কি ইনকামের গ্যারান্টি দিবেন, ইনকাম করতে পারে এরকম গ্যারান্টি দিবেন, তখন আপনি আমার লাইভের মধ্যে রিপ্লাই দিয়েছিলেন যে আমি কোনো মেডিসিন ওষুধ বিক্রি করতেছি না যে এটার কোনো গ্যারান্টি থাকবে, এটা কোর্স আপনার পরিশ্রম বললে হবে। আপনার এই কথাটা আমার কাছে এত ভালো লাগছে, এত স্যাটিসফাইড যে তারপর আমি আপনার সাথে এর পরের দিনে আমি কোর্সে আমি ভর্তি হয়েছি। আপনি অনেকে বলে কি জানেন যে 15 দিনের মধ্যে ইনকাম, 1 মাসের মধ্যে ইনকাম, ক্লাস চলাকালীন সময় ইনকাম, আপনি এটা কখনো বলেন নাই। বলতে ক্লাস চলে আপনি সময় দেন, ব্র্যান্ডিং করেন, তারপর একটা ইনশাআল্লাহ লেগে থাকলে একটা আসবে। আপনি যেটা বলতে সবসময় যে ডিসিপ্লিন, সময়টা মানে আপনার কাছে আমি কিন্তু সবসময় বলতাম স্যার আপনার রুটিনটা দেন, আপনি যে রুটিনটা, আমি এরকম রুটিন যে ভাগ করা আছে, আমার প্রত্যেকটা কাজের একটা রুটিন করা আছে, রুটিন অনুযায়ী কাজ করি ইনশাআল্লাহ। মোটামুটি এখন হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আমি ফ্যামিলির দিতে পারি, আর নিজের শখ বলতে আছে আর কি। আর বিভিন্ন সাইড বিজনেস করতে পারি। আমি লাস্ট মান্থ 1-2 মাসের মধ্যে আমি একটা 9 লাখ টাকা, প্রায় 9 লক্ষ টাকা দিয়ে শুধু গেলে আমার আর্নিং থেকে, নিজে আর্নিং করে 9 লক্ষ টাকা দিয়ে ওয়েবসাইটের একটা শেয়ার কিনছি 20%, ওইখান থেকে একটা ভালো আর্নিং ট্রেনিং হয়, এটা সব আমার আর্নিং থেকে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বেস্ট 3 ছিলেন না? বেস্ট 3, হ্যাঁ জি হ্যাঁ, বেস্ট 3 ছিলাম আমি, বেস্ট 3। তবে আমি আপনার কাছে সারা জীবন আমি এখন একটা পর্যায়ে আছি, আরো বড় যদি যাই আমার চেষ্টা আছে একটা আইটি ফার্ম করার, এরকম যত বলবেন আমার কথা আপনি থাকবে, ফ্রিল্যান্সার রোহিত থাকবে, রোহিত ভাই থাকবে, যে রোহিত ভাইয়ের কারণে আমি ক্লায়েন্ট কেন জেনারেট করতে হয়, কারণ আমি দেখছি আমার সাথে গ্রাফিক ডিজাইন শিখছে 30 জন, আমার সাথে আপনার এসইও শিখছিল, ডিজিটাল মার্কেটিং শিখছিল আপনার কোর্সে প্রায় 30 জনের মতো, কিন্তু এখানে কাজ করে সর্বোচ্চ 2 জন থেকে 3 জন, বুঝছেন? কারণ ওদের সমস্যা সবাই শিখছে, কিন্তু ওদের সমস্যা হলো ওরা ক্লায়েন্ট কেমনে পেতে হয়, মার্কেট বেসিক কেমনে ক্লায়েন্ট ক্লায়েন্ট হ্যান্ড করতে হয়, কেমনে ক্লায়েন্টেল ম্যানেজ করতে হয়, মেইনটেনেন্স করতে হয়, ওরা এগুলো পারে নাই। আমি আপনার কাছে ওই জিনিসটা শিখতে পারছি দিতে আজকে আমি মার্কেট বেসে এগুলো ঠিক আছে। তাইলে আমার মতন আশেপাশে আমার ডানে বাইরে সব জায়গায় ফ্রিল্যান্সার ঘরে ঘরে, আমি মনে করি ব্যাঙের ছাতার মতন ঘরে ঘরে ফ্রিল্যান্সার বাড়ছে। বাড়ার পর ওরা এই যে ব্যর্থর প্রধান কারণ হলো যে ক্লায়েন্টটা হান্টিং করতে পারে না, ক্লায়েন্ট জেনারেট করতে পারে না, ওইটাই সমস্যা। এটাই যে আপনি একেবারে আমাদের প্রথম ক্লাস থেকে ক্যানভা দিয়ে মানে গিগ বানানো থেকে শুরু করে ফাইবার পুরো মার্কেট প্লেসটা দেখাইছিলেন, ওইটাই এখনো মানে ফাইবার। তবে আপনি আরেকটা কথা বলছিলেন যে জবে থেকে আপনি ফাইবার ছেড়ে দিতে পারবেন, তবে থেকে মনে করবেন না আমি একটা বলো ইনশাআল্লাহ আমার ফাইবারের প্রতি আমার আশা রাখতে, আমার কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে, ফিক্সড ক্লায়েন্ট দিলে আমার মনে রুজি রুটিটা হয়ে যায়। হ্যাঁ, এটা একটা এই কথাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। শুধু আপনি না, যারা ফ্রিল্যান্সিং করেন, আমি সবাই অনেকে আমার শত্রু মনে করে আমি যে কথাটা বলি, কিন্তু এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ যার ফাইবার গেছে সে বুঝে, বুঝছেন? তো এরকম আর কি, মানে একটা কথা আছে না যে ধরেন যার বউ নাই সে বুঝে যে বউ থাকলে কত ভালো হইতো, তো এরকম আর কি অবস্থা। যার ফাইবার নাই বুঝছেন সে বুঝতেছে যে ভাই ফাইবার গেলে কেমন কষ্ট হয়। তো ফাইবারটা অনেক ইম্পর্টেন্ট, বাট ফাইবার ছাড়া বাঁচতে শিখতে হবে কীভাবে আর্নিং করা যায়, কারণ আগের পরে ফাইবার যাবে, কারণ ফাইবার আসলে ইসরায়েলি প্রতিষ্ঠান, তো বেমানি করবেই আগের পরে নষ্ট হইতে আর কি। তো নষ্ট হওয়ার আগে ওই আর্নিং সোর্স বের করতে হবে যে কীভাবে আমার একটা ফিক্সড আর্নিং আসে, যাতে চিন্তা না থাকে, ঠিক আছে? কারণ এমনি ফ্রিল্যান্সিংয়ে ভাই এত শান্তি নেই, ওই চিন্তা করা লাগে। শ্বশুর বাড়ি গেলেও দেখা যায় যে চিন্তা ভাবনা
ভাবনা থাকে যে কোন সময় ক্লায়েন্টের কাজ জমা দিব, ঠিক আছে? তো এই চিন্তা থেকে বাঁচতে হইলে, আর্নিং সোর্স নিয়ে চিন্তা করা ছাড়তে হইলে একটা ওয়েবসাইট থাকা লাগবে, যাতে নিজের ওয়েবসাইটে নিজে আর্নিং করতে পারি, বা একটা রিমোট জব, যাতে মানে চিন্তা না থাকে আগে মাস শেষে। আচ্ছা, আপনার কাছে আমার একটা কোয়েকশন, অনেকেই বলে যে অনলাইন কোর্স থেকে আসলে শেখা যায় না, অফলাইন কোর্স থেকে বেশি শেখা যায়, অনলাইন কোর্স আসলে কাজের না। আপনার কি মনে হয়, অনলাইন কোর্স থেকে শেখা যায় না? আমার মতে অনলাইন কোর্সটা অফলাইন কোর্সের থেকে বেশি মানে শেখা যায় আমার মতে। অফলাইন কোর্সে যদি চেষ্টা করে, মনে করেন আমি একটা অফলাইন কোর্সে ভর্তি হলাম, আমার ওইখানে যাতায়াত করতে হবে, যাতায়াতের জন্য খরচ আছে একটা, তারপর একটা সময় আছে, নির্দিষ্ট একটা সময় আছে। তো অনলাইন কোর্সে আমি ঘরে বসে থেকে করতে পারতেছি, যাতায়াতের জন্য, ট্রানজাকশনের জন্য আমার কোনো ভাড়া লাগতেছে না, তারপর আমার আলাদা কোনো কষ্ট যাচ্ছে না, এখানে শুধু কোর্স ফিটা হলে হইতেছে, বাসায় বসে থেকে প্রপার টাইমে করতে পারতেছি আমার সুযোগ মতো, পরে আবার ভিডিওটা ওদের দেখতে পারতেছি। মানে পুরোপুরি আমার মতে অফলাইন, যেহেতু আমি অফলাইন থেকে শিখছিলাম, এই জন্য আমি অফলাইনের সাজেস্ট করি। আচ্ছা ঠিক আছে, অনলাইন সাজেস্ট করে। অনলাইনে আমার অনেকগুলো মানে সুবিধা আছে, যে আমি যখন ইচ্ছা তখন ক্লাসটা করতে পারতেছি, যখন পারতেছি না আবার ভিডিওটা দেখতে পারতেছি। আবার আমার যাতায়াতের এখানে যাতায়াতের ভাড়াটাও যায় অনেকটা টাকা যায়, যেহেতু আমরা বিগিনার থাকি, আর্নিং করি না, আর্নিং করার জন্য আসি, এই জন্য আমাদের কাছে 10 টাকাও ইম্পর্টেন্ট। এই ভাড়ার পিছনে যদি 10 টাকাও যায়, তাহলে আমি মনে করি এটা আমাদের। আচ্ছা, আমার পুরাতন একটা কথা মনে হয়েছে, বুঝছেন? যখন আমি শিখতে যেতাম, আমার একটা বন্ধু ছিল, নাম শাওন। তো এই শাওনের সাথে আমি স্কুলে পড়ছি, আমরা স্কুলে একসাথে যাই নাই, বাট যখন কলেজে পড়ছি ভার্সিটিতে, তখন আমরা একসাথে যেতাম রিক্সা দিয়া। তো সবসময় লেট করতো, তো আমরা এক শিক্ষা যেতাম, কারণ হইলো দুজনে একসাথে গেলে 15 টাকা যাবে, 30 টাকা লাভ হইলো। আর আসার সময় হাইটে আইসা পড়তাম, আর যাওয়ার সময় রিক্সা দিয়ে যেতাম, বুঝছেন? তো আমরা শেয়ারে যেতাম। যে সময় ফ্রিল্যান্সিং শিখছি, ওই সময় মনে হতো আমরা শেয়ারে যেতাম। তো যাতায়াত খরচ আমার কাছে মনে তো অনেক বেশি, কারণ টিউশনি করতাম, তো টিউশনি টাকা দিয়ে শিখতে যেতাম, তো টাকাটা অনেক বেশি। এখন নাইলে বুঝলাম বাইক টেক আছে, ওই সময় তার বাইক টেক ছিল না, বুঝছেন? তো এই যাতায়াত খরচটা, এটা হ্যাঁ ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা কস্ট। হ্যাঁ, এইটাও কিন্তু খরচ যায় অনেকের কাছে, এটা অনেক বড় একটা ম্যাটার। ফ্রিল্যান্সিং এর সেক্টরে আসা মনে করেন প্রথম ইনকামের জন্য আসা, এটা আমার ক্ষেত্রে ওর সবার ক্ষেত্রে। তাইলে মনে করো ভিডিও তো আমরা বিগিনার কোনো আর্নিং করি না, আর্নিং করার জন্য আসি। এখানে যদি যাতায়াতের জন্য 10 টাকাও মানে এখানে খরচ হয়, তাহলে আমি মনে করি এটা বাড়তি খরচ, আলাদা একটা টেনশন, যেহেতু টাকা হাতে থাকে না। আবার মনে করেন আপনার ট্রেনিং সেন্টারটা আমার থেকে আধা ঘন্টা দূরত্ব, 30 মিনিটের দূরত্ব, যখন আপনার এখানে গেলাম 30 মিনিট, আসলাম 1 ঘন্টা, 1 ঘন্টায় আমি অন্য একটা কাজ করতে পারি। অনলাইনে কাজ করলে সুবিধা যে যাতায়াতের খরচটা লাগতেছে না, তার উপর মনে করেন আমি আপনার ক্লাসটা শেষ করার পরেই আমি প্র্যাকটিসিং শুরু করে দিতে পারতেছি। না হয় আপনি যে অন্য জায়গা থেকে আসতে হইলে জার্নি ট্রাভেলটা করার পরে বাসায় এসে মনে করে রেস্ট নিতে হয়, তারপর আরো অনেক কিছু করতে হয়, ফ্রেশ হইতে হয়, সবকিছু মিলে আমাদের সময় কিন্তু অনেকটা লস। এই সময়টা বাঁচে, টাকা বাঁচে, যাতায়াতের ভাড়াটা বাঁচে, আমার কাছে ইম্পর্টেন্ট ছিল এইগুলা। এখন অবশ্যই টুকটাক একটা ইনকাম করতেছি, রুজি রুটির একটা উপায় আছে। এখন 10 টাকা 15 টাকা কিছু না, বিজ্ঞানের অবস্থায় 10 টাকা 15 টাকা অনেক কিছু। হ্যাঁ, আবার মেয়েদের জন্য একটা সেফ, মানে মেয়েদের জন্য তারা ভালো, তারা ঘর থেকে বেরোনো লাগতেছে না। যেমন অনেকের জায়গায় অনেক কি হয় যে এই সেফটি ম্যাটারটা থাকে। যেমন আমার বোনের ক্ষেত্রে, আমি আমার বোনরে ভর্তি করতাম না অনেক স্যারের কাছে, বলতাম দৌড়ো, যাওয়া লাগে, এই যাওয়া আসা কে নিয়ে করবে তারা বারে, তুই থাক ভাই, তুই অনলাইনে কিছু দেখ, অনলাইনে শিখ। তো দেখা যায় যে আমরা যখন মানে মেয়েদের ক্ষেত্রে যে অনলাইন যে কোর্সটা, এটা অনেক বেটার, ঘর থেকে করতে পারতেছে, সময় বাঁচতেছে। হ্যাঁ, ছেলেদের জন্য বেটার, কারণ তারা এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের অনলাইন কোর্সটা রাতে হয়। তো যারা ধরেন জব করে, তারা দেখা যায় জবের পরও তারা ধরেন কোর্সের মধ্যে জয়েন নিতে পারে, তার ক্লাসগুলো করতে পারে। আচ্ছা, যাই হোক, তো আপনার অফলাইন কোর্সটা চাই। হ্যাঁ, আচ্ছা, তো এই যে আপনি কোর্সটা করলেন, আপনি মোটামুটি মানে আপনার সময় 4,000 টাকা ছিল না কোর্সের দাম ওই সময়, নাকি আপনাদের সময় 4,000? আমার সময় 4,080 টাকা। আচ্ছা, 4,080 টাকা ছিল, এখন 5,000 টাকা হয়েছে। ভবিষ্যতে বাড়বে কিনা আমি জানি না। আসলে এখানে একটা সুবিধা, মানে যেটা ভালো লাগছিল, এটা এখন আছে কিনা আমি জানি না, যে 2বারে টাকা দেওয়া যায়। এটা আমার অনেক ভালো লাগছিল, যে আমি আমার টাকা ম্যানেজ করে দিতে পারছি আর কি। একবারে 4,000 টাকা কিন্তু অনেক, যেহেতু বিগিনার। আপনার এখানে 2বারে আমি দিছিলাম 2,020 টাকা করে, 2,040 টাকা করে দিচ্ছি। এটা আমার কাছে অনেক ভালো। জি, আচ্ছা, তো আপনি যে টাকা পয়সাতে ভর্তি হয়েছিলেন, আপনার কি মনে হয় যে আপনার টাকাটাকে উসুল হয়েছে? আপনাকে ভালো জিনিস শিখাইছিলাম আমরা? হ্যাঁ, অবশ্যই ভালো জিনিস কেন শেখাবেন না, অবশ্যই শিখাইছেন। আমি আপনার বললাম না যে শিখতে পারছি বিধায় কোনো গ্রাফিক ডিজাইন হোক, যেখানে প্রত্যেকটা যে কোনো দিন আপনি হতে পারে, আপনি ওয়েব ডেভেলপার হতে পারে, মোশন গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, যাই হন না কেন, আপনার ক্লায়েন্ট হান্টিংটা, মার্কেটপ্লেস সম্পর্কে ভালো জানা, ওইটা আপনার লাগবে। এটা আমি আপনার কাছ থেকে শিখতে পারছি, এই জন্য আমি এখন মার্কেটপ্লেস ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার জন্য আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ, আর দোয়া চাই সবসময়। আপনি আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন, আমি যেহেতু আপনার ছাত্র হিসেবে আপনি দোয়া করবেন। জি, আপনিও দোয়া করেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আচ্ছা, তো যারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসে, বা ধরেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিতে চায়, হ্যাঁ, যে কোনো একটা স্কিল শিখতে চায়, আপনি কি বলেন, তারা কি এখন আসা উচিত নাকি আসা উচিত না? কি বুঝেন, এখন কি মানে ওই ফিল্ডটা কি আছে? আমার মতে বর্তমানে 2-3টা স্কিল বর্তমানে সবচেয়ে এই বাজারে টিকে যাওয়া, মানে লাস্ট কয়েক বছর, 10-15 বছর মিনিমাম টিকে থাকবে মিনিমাম। তার মধ্যে প্রথমে হলো এসইও। এসইওটা আমার কাছে মাস্ট ইম্পর্টেন্ট মনে হয়।
আমি এসওটা আবার আমি ভাবতেছি আবার আপনার কাছে একটা কোর্স করবো আবার আপডেটেড আসছে। আবার আরেকটা জিনিস সুবিধা লাগছে যে আগের গ্রুপগুলা আপনি ডিলিট করেন নাই, আবার মাঝে মাঝে দেখছি ওইগুলো আবার নতুন করে আবার ভিডিওগুলো দেন, আপডেটেড ক্লাসগুলো আবার দিয়ে দেন। ক্লাস কোর্স শেষ হওয়ার পর ভালো লাগছে আমার বুঝ, ওইগুলো আমি সেভ করে রেখে দিছি, ওইগুলো দেখে আমি আবার কোর্সটা শুরু করতে পারবো। নতুন আপনার কাছে কোর্স না করে ওই ভিডিওটা দেখে আমি আবার নতুন করে প্র্যাকটিস শুরু করলে ইনশাআল্লাহ এসইও এক্সপার্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি এসইও এক্সপার্ট, গ্রাফিক্স ডিজাইনার এরকম একটা আছে, তবে অ্যাডস টেস্ট নিয়ে শুধু অ্যাডস করে বুস্টিং করে ওইগুলো টিকে থাকা সম্ভব না আমার মতে, কারণ অনেক এভেইলেবল। তো এসইও নিয়ে এসইও খুব কম। জি জি, এই কথা সত্যি। হ্যাঁ, এক মানে মল অফ দ্য স্টোরি ভাই শুভ ভাই এটা বুঝাইতে চাইতেছে যে আপনি এমন একটা স্কিল শিখেন যেই স্কিলের মধ্যে মানুষ কম কিন্তু শিখতে কঠিন বেশি। ধরেন ওয়েব ডেভেলপিং শিখেন, এসইও শিখেন, গ্রাফিক ডিজাইন শিখেন, হাই লেভেলের গ্রাফিক ডিজাইন যাতে মার্কেটে টিকে থাকা যায়। শুধু শিখলেই হবে না, সাথে সাথে ক্লায়েন্ট হ্যান্ডিংও শিখেন যাতে ক্লায়েন্ট হ্যান্ডিং করা যায়। জি ইয়েস, ব্র্যান্ডিং করতে হবে যেন আপনার মানুষ চিনে। যেমন শুভ ভাই দেখলে চিনবে, শুভ ভাই গ্রাফিক ডিজাইনার, শুভ ভাইয়ের মানুষ চিনবে। আমার দেখলে চিনবে না, ফ্রিল্যান্সার রয়েছে, ডিজিটাল মার্কেটিং শিখে আবার ডিজিটাল মার্কেটিং করে। এরকম একটা ব্র্যান্ডিং থাকতে হবে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যে ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে আপনার ব্র্যান্ডিং করতে হবে। তো ব্র্যান্ডিং করার আমি কিছু টিপস দিয়ে দিই। হ্যাঁ, তাদের ব্র্যান্ডিং কেমনি করে, যারা কোর্স করেন তাদের জন্য। দেখেন, ব্র্যান্ডিং করার জন্য কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপ আপনার একটা ওয়েবসাইট বানাই ফেলেন, নিজের একটা ওয়েবসাইট বানান, ডোমেন হোস্টিং কিনেন, নেমচিপ থেকে কিনতে পারেন বা হোস্টিংয়ের থেকে কিনতে পারেন। সেকেন্ড, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল বানান। ফেসবুক না বানালেও চলবে, ইনস্টাগ্রাম প্রোফাইল অবশ্যই থাকা লাগবে। ইনস্টাগ্রাম প্রোফাইল বানান, আপনি যে কাজগুলো পারেন, হইতে পারে আপনি গ্রাফিক ডিজাইন করেন বা হইতে পারেন ভিডিও এডিটিং করেন বা ডিজিটাল মার্কেটিং করেন, যেই কাজগুলো করেন এগুলোর স্ক্রিনশট নেন বা ছোটো ছোটো ভিডিও বানায় বা রিলস বানায় ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করেন। থার্ড কী করেন, একটা ইউটিউব চ্যানেল বানান। এটা অনেক খুব ভালো একটা কাজ করে। ইউটিউব চ্যানেল বানিয়ে ছোটো ছোটো ভিডিও করে আপনি ইউটিউবের মধ্যে ছাড়েন, দেন এটা দিয়ে ব্র্যান্ডিং করেন। যখন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন এগুলো দেখান, এই দেখো আমার ওয়েবসাইট আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার ইউটিউব আছে, সব আমার নিজের নামে, তুমি আমার সাথে গুগল মিটে আসো কথাবার্তা বলি। দেন দেখবেন ক্লায়েন্ট এমনিই পড়বে। আর এমনি যে কে না পড়বে না, আপনার সব কিছু আছে, আপনি কাজ করতেছেন, আপনি তার তো টাকা নিয়ে ভাগতেছেন না। আর থার্ড হলো কি, আরেকটা বিষয় কি, যে অনেকেই কেউ আসলে ভয় পায় যে আমি ইংলিশ পারি না, এই সেই। আসলে এত আহামরি ইংলিশ লাগে না। আপনি যদি মোটামুটি এইচএসসি পাস করেন, যে ইংরেজি পারেন, এই ইংরেজি দিয়ে আসলে কাজ চলে যাবে। আর আমি যে স্টেপগুলো বলছি এগুলো ব্র্যান্ডিংয়ের জন্য যথেষ্ট, আর এত আহামনি এমন কিছু না, ঠিক আছে? এগুলো দিয়েই কাজ হয়ে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, এখন আর ওই ইমেল মার্কেটিংটা তো খুব বেশি চলে না। মানে ইমেল করে ক্লায়েন্ট হ্যান্ডিং করা একটু হার্ড হয়ে গেছে, কারণ এখন ক্লায়েন্টরা ইমেল চেকই করতে চায় না। আমি দেখছি বেশিরভাগ সময় কী হয়, তার আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি তার সাথে এঙ্গেজ করতে পারেন। সোশ্যাল মিডিয়া ট্রাই করেন, তার যে হোয়াটসঅ্যাপ আছে, তার যে ইনস্টাগ্রাম আছে, এফবি আছে। যাই হোক, এই কথাগুলো আমি শুভভাইয়ের জন্য বলতেছি না, যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য, কারণ শুভভাই অলরেডি মানে এই করে ফেলতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক কাজ, আলহামদুলিল্লাহ অনেক কাজ ছেড়ে ফেলতেছে। যাক, তো আপনার জন্য মানে বেস্ট অফ লাক, আপনি আরও ভালো আর্নিং করেন, আরও উপরের দিকে যান, আপনার জন্য দোয়া রইল। তো ইনশাল্লাহ আবার কথা হবে, আপনার সাথে দেখা হবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।